খারাপ সময়ে এটা মনে রাখবেন। হ্যাঁ, খারাপ সময়ে এটা মনে রাখবেন, জেনে নিন। তাহলে মন দিয়ে শুনুন। কঠিন সময়ে রুচি সৃষ্টি করার জন্য এবং সফলভাবে চুক্তি করার জন্য একটি উপায় হচ্ছে একটি দৃঢ় মানসিকতা বিকশিত করা এবং বিভিন্ন উৎস থেকে অনুপ্রাণিত হওয়া। এই পরিপূর্ণ মার্গনির্দেশনা আপনাকে সহজভাবে কঠিন সময়ে মাঝে চলার জন্য আপনাকে সহায় করতে লক্ষ্য করছে। বিভাগ ১, কঠিন সময়ের বোঝা। ১ কঠিন সময়ের সংজ্ঞা। উৎসব উপার্জনের আগে কঠিন সময়ের ধারণাটি দেওয়া গুরুত্বপূর্ণ। কঠিন সময়টি ব্যক্তিগত প্রতিবন্ধী, পেশাদার চ্যালেঞ্জ এবং সামাজিক সমস্যা হিসেবে সমর্থনে চুক্তি দেওয়া। ২ সাধারিত কঠিনাইয়ের ধরন। সাধারিত কঠিনাইয়ের প্রকার পর্যালোচনা করুন, যেমন ব্যক্তিগত প্রতিবন্ধী, পেশাদার চ্যালেঞ্জ এবং সামাজিক সমস্যা। বিভিন্ন সময়ের মুখোমুখি হওয়ার জন্য উৎসাহ দেওয়ার জন্য কঠিনাইয়ের উপর ভিত্তি করে মোটামুটি মোডকে অনুসন্ধান করার জন্য এটি কতটুকু মৌলিক হতে পারে। বিভাগ ২, উৎসাহের মানসিকতা। ১ অভিন্ন অভিবাদিত উৎসাহ। অন্তর্মুখী উৎসাহ অভ্যন্তরীণ কারণে চালিত এবং বাইরামুখী উৎসাহ বাইরের পুরস্কারের কারণে চালিত মধ্যে পার্থক্য তৈরি করুন। স্থায়ী এবং দীর্ঘকালিক সহানুভূতির জন্য আন্তর্মুখী উৎসাহ চালানোর গুরুত্ব মানা হয়েছে। ২ সুইচ করার শক্তি। একটি সুস্থ মানসিকতা বজায় রাখার মানসিক সুবিধাগুলি অনুসন্ধান করা হয়েছে। প্রতিটি কঠিন সময়ের মুখোমুখি এবং অপটিমিজম অনুভূতি বৃদ্ধি করতে মানসিক ভাবনা পরিবর্তন এবং আত্মবিশ্বাস অনুভূতির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করুন। বিভাগ ৩, ব্যক্তিগত গল্প থেকে অনুপ্রেরণা নেওয়া। ১ বাস্তব জীবনের সাফল্যের গল্প। অসমর্থন হওয়ার পর ব্যক্তিদের দৃঢ়তা দেখানোর জন্য ব্যক্তিগত গল্পগুলির কাহিনী প্রকাশ করুন। তাদের অভিজ্ঞান থেকে শেখা গুরুত্বপূর্ণ। ২ প্রতিদিনের ন্যায় করা। আমাদের চারপাশে থাকা অজানা নায়কদের মূল্যায়ন করুন, সাধারিত মানুষগুলি যারা কঠিন সময়ে অসাধারণ দৃঢ়তা দেখায়। তাদের কাহিনীর কিভাবে অন্যদেরকে উৎসাহিত করতে পারে এবং অনুপ্রাণিত করতে তাদের গল্প প্রকাশ করুন। বিভাগ ৪, উৎসাহ নিতে প্রাযোগিক পদক্ষেপ। ১ লক্ষ্য নির্ধারণ এবং পরিকল্পনা। কঠিন সময়ে স্পষ্ট, সাফল্যযোগ্য লক্ষ্য নির্ধারণের গুরুত্ব অনুভব হয়। একটি রোডম্যাপ তৈরি করতে এবং বড় লক্ষ্যগুলি সহনশীলভাবে বিভক্ত করতে কী টিপস দিতে বলুন। ২ দৃঢ়তা তৈরি করা। মাইন্ডফুলনেস, স্ট্রেস পরিচালনা এবং মুক্তিসাধনের পদক্ষেপগুলি বিশ্লেষণ করুন। কঠিন সময়ের মধ্যে মানসিক দৃঢ়তা তৈরি করার গুরুত্ব উপযুক্ত হয়েছে। বিভাগ ৫, পরিবর্তন এবং অমুক্ত থাকার ক্ষেত্রে। ১ পরিবর্তনের স্বভাব। পরিবর্তনের অনিবার্যতা এবং এটির ব্যক্তিগত এবং পেশাদার বৃদ্ধির ভূমিকা নিরূপণ করুন। পরিবর্তনকে একটি পরিবর্তনের সুযোগ হিসেবে দেখার জন্য পজিটিভভাবে দেখান। ২ অমুক্ততা দক্ষতা। নতুন দক্ষতা শেখার, ফ্লেক্সিবিলিটি অনুভব করার এবং একটি বৃদ্ধি মানসিকতা অনুভব করার উপায় নিয়ে আলোচনা করুন। দক্ষতা উন্নত করা হলে কঠিন সময়ে সফলভাবে দক্ষতা প্রদর্শন করতে সাহায্য করে। সমাপন। কঠিন সময়ের মুখোমুখি দাঁড়ানোর জন্য মোটামুটি মোডকে অনুসন্ধান করা না মাত্র বরং এটি একটি প্রয়োজন। এই পরিপূর্ণ মার্গনির্দেশনা ব্যক্তিগত গল্প থেকে ইন্সপাইরেশন নেওয়া, মানসিকতা বৃদ্ধি করা, আরও প্রাযোগিক উপায়ে সাহায্য করতে এবং পরিবর্তন এবং অমুক্ততা দক্ষতা বৃদ্ধি করার সুবিধা প্রদান করতে উদ্দীপনা করেছে। মনে রাখবেন, চ্যালেঞ্জের সামনে আপনার একক হাস্যে না দিতে এবং এখন থেকে আরও শক্তিশালী এবং আত্মবলী হতে আপনার ক্ষমতা আছে। আশা করি আপনাদেরকে গল্পটি ভালো লেগেছে। এইরকম গল্প শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। ও হ্যাঁ, আপনাদের একটি খবর রয়েছে। ভারতীয় এয়ারপোর্ট অথরিটিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। প্রতিদিন চাকরির আপডেট পেয়ে যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে ভিজিট করবেন banglaexam24.com অফিসিয়াল ওয়েবসাইটে অথবা নিচে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে।